তো তিনটি সংখ্যার মধ্য থেকে লার্জেস্ট সংখ্যা খুঁজে নেওয়ার জন্য প্রথমে তিনটি সংখ্যা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে এবং ইনপুট নেওয়ার জন্য অবশ্যই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে। সো নাম্বার 1 নাম্বার 2 অলরেডি ছিল, আমাদের নাম্বার 3 নামে একটি ভেরিয়েবল নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইউজারকে বলে দিচ্ছি এন্টার 3 নাম্বারস, তিনটি নাম্বার ইনপুট দেওয়ার জন্য। থার্ড যে নাম্বারটা আমরা ইউজার কাছ থেকে পাবো সেটা নাম্বার 3 নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। এবারে কন্ডিশনটা একটু লম্বা হবে, সো এখানে মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আমি চেক করতে যাচ্ছি যে নাম্বার 1 সবার চেয়ে বড় কিনা। তো সেই জন্য ইফ যদি নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে যদি বড় হয়, এই কথা বলে আমি এখানের মধ্যে কন্ডিশনের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে এখানে আবার বলছি যদি নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় হয়, দ্যাট মিনস আমরা অলরেডি বলে এসেছি যে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়। আমরা প্রথমে চেক করতে যাচ্ছি জাস্ট নাম্বার 1 সবার চেয়ে বড় কিনা, সেই জন্য বলছি এখানে নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, এই কথা বলে ভিতরে আসলাম। আবার বলছি নাম্বার 1 যদি নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে সবার বড় সংখ্যাটিকে নাম্বার 1। তো এখানে আমি সেক্ষেত্রে ফরম্যাট ডট প্রিন্টএফ, এখানে আমি প্রিন্ট করে বলে দিতে পারি যে নাম্বার 1 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সো পারসন বি ইজ দি লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বার, এবং এখানে নিউ লাইন প্রিন্ট করব। এবার যে পারসন বি দেওয়ার উদ্দেশ্য কাকে প্রিন্ট করবে, নাম্বার 1কে প্রিন্ট করবে। বাট এরকমও তো হতে পারে যে আমরা নাম্বার 1 নাম্বার 2 এর চেয়ে বড়, এটা ঠিক, এটা এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে ভিতরে আসতে পারলাম। অ্যান্ড দেন নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় তো নাও হতে পারে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অবশ্যই আমার কন্ডিশন রাখা লাগবে। এলস এর মধ্যে আমি বলে দেবো যদি নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় না হয়, ডেফিনেটলি নাম্বার 3 বড়। তাহলে যদি নাম্বার 1 নাম্বার 3 এর চেয়ে বড় না হয়, দ্যাট মিনস নাম্বার 3 বড় এখানে, সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট করব নাম্বার 3। সো এই যে একটা ইম্পর্টেন্ট কন্ডিশন এখানে আমরা শেষ করলাম। এবার আমরা চেক করব, প্রথমে আমরা চেক করেছি যে নাম্বার 1 সবার চেয়ে বড় কিনা, এবার চেক করব নাম্বার 2 সবার চেয়ে বড় কিনা। তো সেই জন্য ইফের পরে যদি ইফ কাজ না করে, সেক্ষেত্রে কোথায় আসবে, এলস ইফে আসবে। আমি পুরো জিনিসটাকে কপি পেস্ট করে নিচের দিকে নিয়ে আসলাম, এইখানে আমি এবার এলস ইফ দেবো। ওকে, সো লক্ষ্য রাখবেন এই ছিল আমার ইফ। যদি ইফ কাজ না করে সিমিলার টাইপের কাজ করতে যাচ্ছি এবার নাম্বার 2 এর জন্য, সেই জন্য পুরোটা কপি পেস্ট করে নিয়ে আসলাম, বাট এলস ইউজ করব। এবার চেক করব যে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় কিনা, নাম্বার 1 এর চেয়ে বড় কিনা, এবং নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড় কিনা। যদি নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে বড় হয়, এটা বলে ঢুকি, এবং ঢোকার পরে এখানে নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড় হয়, তাহলে ডেফিনেটলি বড় সংখ্যাটি হচ্ছে নাম্বার 2। আর যদি নাম্বার 2 নাম্বার 3 এর চেয়ে বড় না হয়, সেক্ষেত্রে বড় সংখ্যাটি হচ্ছে নাম্বার 3। আর এমনও হতে পারে যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 তিনটি সংখ্যা ইকুয়াল, অর্থাৎ এই ইফও কাজ করলো না, দেন এলস ইফও কাজ করলো না, সেক্ষেত্রে আমি এলস এর মধ্যে বলে দিতে পারি যে ফরম্যাট ডট প্রিন্টএফ এর মাধ্যমে যে নাম্বারস আর ইকুয়াল। সো এখানে বলে দিচ্ছি নাম্বারস আর ইকুয়াল। তো এই একই প্রোগ্রামকে আমরা পরবর্তীতে আরও সিম্পলিফাই করতে পারবো, সেটা কিভাবে ডেফিনেটলি আমি আপনাদের দেখাবো। এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা জাস্ট রিলেশনাল অপারেটরগুলো ব্যবহার করছি। লক্ষ্য রাখবেন এখানে আমরা কি করছি, এই যে গ্রেটার দেন লেস দেন এই সিম্বলগুলো ব্যবহার করছি, তাই না? তো রিলেশনাল অপারেটর সাজে এই যে কাজটা করলাম, এটাকে লজিক্যাল অপারেটর ব্যবহার করে আরও সিম্পলিফাই করা যাবে, যেটা নিয়ে একটু পরবর্তীতে আলোচনা করছি। তো চলুন প্রোগ্রামটাকে এবার রান করে দেখি কি হয়, আমাদের আউটপুটটা ঠিকমতো আসে কিনা। আমি এখানে রান করছি। প্রথমে তিনটি সংখ্যা নেওয়ার জন্য আমাকে বলছে, আমি 10 5 8 দিচ্ছি, এবং 10 ইজ দ্য লার্জেস্ট নাম্বার বলছে। আবার প্রোগ্রামটাকে আমি রান করব, -8 দিচ্ছি, -9 দিচ্ছি, দেন 58 দিচ্ছি, লার্জেস্ট সংখ্যা দেখাচ্ছে 58, পারফেক্ট। এবার তিনটি সংখ্যা যদি আমি ইকুয়ালি দিই, সেক্ষেত্রে কি করে সেটা আমি দেখতে যাচ্ছি। 5 5 5 দেখতে পাচ্ছেন নাম্বারস আর ইকুয়াল দেখাচ্ছে, দ্যাট মিনস আমার প্রোগ্রাম পারফেক্টলি কাজ করছে।